করা যায়, যেসব রক্তদান শিবির আছে সেই রক্তদান শিবিরে গিয়ে যদি রক্তদান করা যায়, কিছু মানুষকে তো বাঁচানো সম্ভব। যদি সেটুকু সম্ভব হয়, কেন করব না? এই জন্যই তো যাই, আমরা রক্ত দান করি। কিন্তু এই যে দানের রক্ত, সেই দানের রক্ত কি আদৌ বিক্রি করা যায়? যায় না। দেশের আইন বলছে রক্ত বিক্রির কোনো সংস্থানই নেই, কেবল রক্ত প্রক্রিয়াকরণের জন্য নেওয়া যায় প্রসেসিং ফি। কিন্তু এই নিয়মের পরোয়া না করে ভয়ঙ্কর এক রক্তচোষা অর্থনীতি চলছে বাংলা জুড়ে। রক্তের প্রয়োজন হলে বেশিরভাগটাই যোগান দিতে হয় সরকারি ব্লাড ব্যাংককে, অথচ বেসরকারি ব্লাড ব্যাংকগুলোই বেশিরভাগ রক্তদান শিবির চালায়, আর সেই রক্তই বেচে কামায় কোটি কোটি টাকা। দেখুন সেই রক্তচোষা অর্থনীতি কিভাবে কাজ করে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। রক্তদান মহৎদান, মাইকে এই মন্ত্র শুনিয়ে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির। কিন্তু দান করা এই রক্তকে ঘিরেই চলে রক্তচোষাদের কারবার। সূত্রের দাবি, রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু 1,500 থেকে 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে। রক্তদাতাদের হাতে তুলে দেয় উপহার। সূত্রের দাবি, রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় কম করে 1000 টাকা। এবার দেখুন আমার আপনার রক্ত নিয়ে ব্লাড ব্যাংকগুলি কি করে। রক্তের উপাদানগুলিকে আলাদা করা হয়। রক্ত থেকে পাওয়া যায় প্লাজমা, প্লেটলেট, পড়ে থাকে পিআরবিসি অর্থাৎ রক্ত। রক্তের প্রতিটি উপাদানের কাজ আলাদা। যেমন প্লাজমা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। প্লেটলেট রক্ত জমাট বাঁধাতে কাজে লাগে। ডেঙ্গি আক্রান্তদের অনেক সময় প্লেটলেট লাগে, তখন তাকে রক্ত দেওয়ার মতো করে প্লেটলেট দিতে হয়। প্লাজমা, প্লেটলেট বের করে নেওয়ার পর পড়ে থাকে পিআরবিসি, এক কথায় রক্ত, যা রোগীর শরীরে দেওয়া হয়। সূত্রের দাবি, দান করা রক্তের এই 3টি উপাদানে বিক্রি করে মুনাফা লোটে রক্তচোষা বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশ। জীবনদায়ী রক্তের এই কালোবাজারে সবকিছুরই রেড চার্ট আছে। প্রথমেই ধরা যাক প্লাজমার কথা। 1 প্যাকেট রক্ত থেকে 200 মিলিলিটার প্লাজমা পাওয়া যায়, অর্থাৎ 5 প্যাকেট রক্ত থেকে 1 লিটার প্লাজমা পাওয়া যায়। সূত্রের দাবি, 1 লিটার প্লাজমা বিক্রি করা হয় 6000 টাকায়। 1 প্যাকেট রক্ত বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কামায় 1100 টাকা। এই হিসেবে 5 প্যাকেট রক্ত বিক্রি করে কামায় 5500 টাকা। 1 প্যাকেট রক্ত থেকে 1 ইউনিট প্লেটলেট পাওয়া যায়। 1 ইউনিট প্লেটলেট বিক্রি হয় 400 টাকায়, অর্থাৎ 5 ইউনিট প্লেটলেট বিক্রি করে মেলে 2000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আসুন এবার ভালো করে বুঝে নেওয়া যাক এক একটি রক্তদান শিবির থেকে কত টাকা রোজগার করেন এই রক্তচোষারা। সূত্রের দাবি, 5 প্যাকেট রক্ত থেকে একটি বেসরকারি ব্লাড ব্যাংক আয় করে প্লাজমা বেচে 6000 টাকা, রক্ত বেচে 5500 টাকা, প্লেটলেট বেচে 2000 টাকা, অর্থাৎ মোট 13500 টাকা। লাভের গুড় বেশ ভালোই মিষ্টি, কারণ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংকের আয় 13500 টাকা। 5 লিটার রক্তের জন্য ক্লাবকে খুব বেশি হলে 10,000 টাকা দিতে হয়, অর্থাৎ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংক লাভ করে 3500 টাকা। এই লাভের করি শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ঘরেই ঢোকে না, রক্তদান শিবির করে লাভের গুড় খায় ক্লাবগুলো। রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু প্রায় 2000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে রক্তদাতাদের উপহার দিতে। এই হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় 1000 টাকা, অর্থাৎ 100 জন রক্তদান করলে ক্লাবের লাভ প্রায় 1 লক্ষ টাকা। দান করা রক্ত বেচে কোটি কোটি টাকা কামায় বেসরকারি ব্লাড ব্যাংক, আর রক্তের চাহিদা মেটাতে গিয়ে চাপে পড়ে সরকারি ব্লাড ব্যাংক। সূত্রের দাবি, ক্লাবকে বেশি টাকা দেয় বলেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি বেশি রক্তদান শিবির করতে পারে। 80% রক্তদান শিবির করে বেসরকারি ব্লাড ব্যাংক, মাত্র 20% করে সরকারি ব্লাড ব্যাংক। অথচ রক্তের দরকার হলে মাত্র 20% মানুষ বেসরকারি ব্লাড ব্যাংকে যান, বাকি 80%ই সরকারি ব্লাড ব্যাংকে যান। এভাবেই এ রাজ্যে চলে রক্তচোষা অর্থনীতি। নিউজ 18 বাংলা। এই রক্তচোষাদের কারবার বন্ধ করতেই হবে। মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন সরকারের দিক থেকে কোনো রকম কোনো গাফিলতি না থাকে।
নির্দেশ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। এই জন্যই তো তদন্ত আর তলব। 71টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 11টিকে তলব করা হয়েছে। এবং আস্তে আস্তে যখন পর্দা ফাঁস হচ্ছে, তখন এনবিটিসি রিপোর্ট তলব করেছে। কি রিপোর্ট তলব করেছে, কি জবাব দিতে হবে জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ আছে, সরাসরি একবার কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি রিপোর্ট তলব করা হয়েছে বা কি রিপোর্ট জানতে চাওয়া, কি রিপোর্ট চাওয়া হয়েছে? দেখো অতনু, আমরা জানি যে রাজ্য সরকার মানে রাজ্য যে স্বাস্থ্য দপ্তর তাকে অন্ধকারে রেখেই যে এই যে ব্যাপক দুর্নীতি, যেটা রক্তের দুর্নীতি, সেই রক্তের দুর্নীতি হচ্ছিল, সেই বিষয়ে এসবিটিসি অর্থাৎ রাজ্যের যে রক্ত সঞ্চালন পরিষদ বা স্টেট ব্লাড ট্রান্সফিউশন যে কাউন্সিল, তারা তাদের আধিকারিকরা ইতিমধ্যেই জাতীয় স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, রিপোর্ট দিয়েছেন। কিন্তু এবার এনবিটিসি এই এত বড় দুর্নীতি, সেই দুর্নীতির যাতে সঠিক তদন্ত হয়, সেই কারণেই এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে রিপোর্ট চাইলো। কি রিপোর্ট চাইলো? যে এই যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ কোন কোন সংস্থা, এর আগেও আমরা জানি এসবিটিসি তারা এনবিটিসির কাছে কোন ধরনের সংগঠন, কারা এই ধরনের কাজ করছিল, সেই ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে। কিন্তু এবার লিখিত রিপোর্ট, যে কারা কিভাবে কত বাল্ক প্লাজমা কিংবা লোহিত রক্তকণিকা কতটুকু এই ধরনের পাচার হয়েছিল, কত দামে তা বিক্রি হয়েছিল, এই সমস্ত বিষয় বিশদে লিখিতভাবে সেই রিপোর্ট এক সপ্তাহের মধ্যে এসবিটিসিকে দিতে হবে, এনবিটিসিকে। অর্থাৎ রাজ্যে যে গত 6 মাসে যে দুর্নীতি হয়েছে, রক্ত দুর্নীতি, সেই রক্ত চোষাদের যাতে সঠিক শাস্তি হয়, সেই জন্য এবার জাতীয় পরিষদ তারা এবার নড়ে চড়ে বসেছে। তারা এবার রিপোর্ট তলব করেছে, যাতে এই ঘটনার গুরুত্ব দিতে কেন্দ্রীয় স্তর থেকে এবার পদক্ষেপ নেওয়া শুরু হচ্ছে। অতনু, এনবিটিসি ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমরা যথাসময়ে সেই রিপোর্টের উত্তরও দেবো, রিপোর্টও পাঠাবো ভারত সরকারকে। এবং রক্তের সমস্যায় যাতে কাউকে ভুগতে না হয় এবং যাতে কোনোভাবেই থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পেতে কোথাও কোনো সমস্যা না হয়, তাদের অগ্রাধিকার দিতে হবে। আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, এ বিষয়ে কি নির্দেশিকা রয়েছে? অতনু, রাজ্যের সমস্ত সরকারি ব্লাড ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের অগ্রাধিকার, অর্থাৎ একটা যেটা এই যে ব্লাড ব্যাংকগুলোতে অভিযান, ব্লাড ব্যাংকগুলো বন্ধ করা নিয়ে বা রক্তদান শিবির বন্ধ করা নিয়ে বিভিন্ন জায়গা থেকে একটা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে একটা আতঙ্ক ধরা পড়েছে। সেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যের সমস্ত সরকারি ব্লাড ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা গেলেই যেন যত দ্রুত সম্ভব তাদেরকে রক্ত দেওয়া হয়। যদি কোনো জায়গাতে রক্ত, সেই নির্দিষ্ট ব্লাড গ্রুপের রক্ত না থাকে, তবে তাদেরকে খুব দ্রুত যাতে অন্য ব্লাড ব্যাংক থেকে অ্যারেঞ্জ করা যায় সেটাকেও বলা হয়েছে। এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের যে গ্রুপ রয়েছে, নিজস্ব যে গ্রুপ রয়েছে, এবং থ্যালাসেমিয়া আক্রান্ত কাউন্সিলরদের যে গ্রুপ রয়েছে, সেখানেও ইন্টিমেট করে দিতে হবে যাতে কোনোভাবেই কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রক্ত না পেয়ে চলে যায়, এমনটা যাতে কোনোভাবেই না হয়, সেই নির্দেশিকাই জারি করা হয়েছে। অতনু।